কোন রে ফুট আব্বার কথা খা যদি রে ফুট বেটা দুনিয়ায় পাসিয়া তাহতো তেরে ফুট তোর খোঁজ খবর জেলাও লয় না খানে লইল নে ই বেটার আশা বাদ দিলাও রে বুঝছো বাদ দিয়ে রে ফুট নতুন জীবন করার চিন্তাধারা কর নতুন গড় করার চিন্তাধারা কর আব্বাই যে বেটা দিয়েছে ও যে আমার বিয়াইন চাপ বিয়াইনটা গিলি দাও আপনাকে সমস্যা না ডাকো কা খুব ভালো মানুষ কিন্তু ফুয়াও 60 বছর মানুষ যদিও বেটা বিয়া এখান কিতা করবা বেটারে আল্লাহ বাচ্চা কাচ্চা দিদা না রে ফুট বুঝো রে ফুট মন কান বুঝাও ও বেটি আর যদিও বেটাকে বাঁচিয়া তাকিয়া তাকে গোমায় তে গিয়া দেখো বিয়া শাদি কিমান করিয়া আছে 7-8 বছরের খোঁজ খবর নেন না ইয়ার ভিতরে কিমান বাচ্চা কাচ্চা বড় সড়ো হইয়া আরেন আর শুনো গোমায় আমার ফুয়া বউ যে যাও সুখে শান্তিতে থাকবা আমার ওজন বড় বউ নানি খুব ভালো মানুষ গোমাই দেখবা না তোমার ফাইলে কত মিলমিশে তাকে দেখো ইলাকান বেটিনার এলাকার ভিতরে নাই গোমাই সোনার টুকরা বউ পাইছি আমি ওই রে ফুট আব্বাই যখন মত করে লিজি রে ফুট তে তোমার মত না তাও দিলা হয় আব্বা কয়দিন পরে তুমি এটা কিতা শুরু করো তোমার যদি আমারে বোঝানো নয় আমারে নিয়ে আমার নানা বাড়ি দিয়াই তবুও কয়দিন পরে এটা করিও না আমার বিশ্বাস তাই বাঁচিয়ে আসুন তাই নাইবা আব্বা তোমার আল্লাহ তো লাগে তুমি এটা করিও না কয়দিন পরে আমার লগে ইয়া মাবু ও বেটি মা হুনরে ফু ও যেন তুমি করায় আইবা হি আইবার কোনো গ্যারান্টি আছে যে ফুট নাই কত বছর গুজারিয়া গেল গি বেটি হি বেটা যে তো আইলো না খোঁজ খবর নিল না আর আইতো নাই গোমা আর ও যেন কইরা নানা বাড়ি তোমার নিয়ে দিয়ে আইতা কয়দিন রে ফুট নানা বাড়ি 1 দিন 2 দিন 3 দিন নাইলে 1 সপ্তাহ এর বাদে দেখবা তারা তোমার বুঝা মনে করলা বুঝছো নি রে ফুট কোনো আলো গিয়ে শান্তি পাইতে না রে মাই একমাত্র 7-8 বার হইলে গিয়ে শান্তি পাইতা বুঝরা না নানার বাড়ি গিয়া থাকতা নানার বাড়ি গিয়া খাই তোমার মামু আর মামিয়ে মাসও কয়দিন মাই করো আর আমি অন্তরে গিয়া শেষ করিয়া দিয়াই বুঝরাই না বাপের কিতা চাইদাও বাপের যেখান চাইদাবো কেন মত দেও এক্সট্রা মাত মাতিও না বুঝছি আব্বা আমি নানা বাড়িও যেতাম না আমার 2 চোখ যেভাবে যায় আমি ওভাবে যাই ও বেটি মা হুনরে ফুটে নাম কথা কো 2 চোখ যেভাবে যায় ওভাবে যাইতা গিয়া রে ফুটি দুনিয়ায় বড় খারাপ বেটি কোনো খান গিয়া শান্তি পাইতা না রে ফুটার বদনামর বাকি হইবা বুঝছো ও কোনো বাপে চাইনি দে ফুট তার বাচ্চা বেনালে কইয়া মরু তার বাচ্চার ক্ষতিও তার বাচ্চার জীবন নষ্ট হয়ে যাবে 7-8টা বছর ধরে রে ফুট আমার কত কষ্ট লাগে তোরে লিগে তোর কিলা বুঝাইতাম রে ফুট ও বেটি একবারটা বুঝার চেষ্টা করো রে ফুট আমার উত্তর রাখো শুনো গোমাই কোনো মা বাপেও গোমাই চায় না বাচ্চা কাচ্চা খারাপ বুঝছো সব মা বাপেও চায় বাচ্চা কাচ্চার ভালো হোক বাচ্চা কাচ্চা সুখে থাকুক শান্তিতে থাকুক বাচ্চা কাচ্চা সুখে থাকলে মা বাপর সুখ বেটি আরে রে শুনো কোন বাপর আর কোন মার কো সাধারণ লাভ থাকে না নাকিনো সার মুখ দেখতো আমিও রে ফুট তোমারে গরম নিয়া নাকিনো সার মুখ দেখতাম চাইলাম রে ফুট জিও আমারও কত স্বপ্ন আমি নাতিন দোষার মুখ দেখতাম আল্লাহ আমার আর বাচ্চা কাচ্চা দিচ্ছি না ও ইয়া ফুল ও কোন যদি আমি নাতিন দোষার মুখ দেখি না তার আমার রিয়াল লেখে তুই যখন কথা আচ্ছা কিতা শুরু করছো না দুইজনে আচ্ছা আব্বা তোমার কাছে কোনো প্রমাণ আসেনি যে তোমার তুমি দামান মারা গেছো তাহলে খেলেই তা করায় আমি তো কইলাম আমার বিশ্বাস থেকে ঘুরি আইবা একদিন আইবা ও বেটিও বাসাও বেটা যে বাসিয়া আছেন তারও তো কোনো নিশ্চয়তা নাই ওখান থেকে কইতাম সাহেবা বিয়াইছা ও বেটা যদি দিলে ডাক্তার রে একবার না তোমার একটা ফোন দিল না রে ওই বুঝছো আরো কান কথা রে ও যে বিয়াইছা 4-5 বার আমরা বাড়িতে ইয়া আসইতে 4 বার আব্বাই ফিরে গিয়া দিস ও না কিলা ফিরে যাইতা পৌঁছাই দে তোমার ভালো লাগে তো পেচাই দিকার করলা শুনা মানে মদ খান দিলা আচ্ছা ঠিক আছে আমি রাজি আলহামদুলিল্লাহ আর এইটা ভালো বেটি উতা রাজি হইছেন ওখানে শুকরিয়া আল্লাহর দরবার ইয়া আল্লাহ মামা কথা বুঝার চেষ্টা করো না তুমি আমি কিতা করে আমার কথা আগে বুঝো এরপরে হানা তুমি উত্তর দাও আমি কিতা বুঝতাম হ্যাঁ তোমার যা বুঝার তোমার আম্মারে লইয়া আর তুমি তোমার বুঝো আমার এখানে জিজ্ঞাসা কেন তুমি করো সদস্য না তুমি করো সদস্য না না আমার তোমরা মনে করো নি আমি করো সদস্য কোনো মনে করো নি তোমরা আশ্চর্য মানুষ তুমি শালা তুমি কিতা চাও না মা শব্দ শুনতাই তোমার কেউ মাটা হোক তুমি কিতা চাইরা না আমি কোনোদিন মা হইতাম পারতামই না যখন তার ইচ্ছা করিয়া গীত হইতো তুমি যখন পারতাই না কিন্তু একটা সুযোগ তো আছে
তোমার মোটটা দৌ না কেন আচ্ছা আর কিতা মাঝে হতেন লিয়া সংসার করে না তুমি কো আমি কইছি না তুমি এই কথা আমারে বারবার জিজ্ঞাসা করতে না ও ভুলটাও তো আমার হয়েছে আমার মাইজিও কিতা লাগি তোমার অত তেল মিনতাই আমার মাইজিও কেন আমি বা তোমার এখানে তেল মিনতাই সব তো আমি খুশি বাসে চাইতাম আমি তোমার জোর জার মেলা করতাম চাইতাম না তুমি চাইরে এটা কিতা কইছো শালা আমার কথা খানটা বুঝার চেষ্টা কর হয়তো তোমার দোষে আল্লাহ সন্তান দিরা না এর লাগি আমি তোমারে ফালাই দিলাম না আমার মাইয়ে তোমারে ফালাই দিলাম আমার কথা তুমি বুঝার চেষ্টা করো তাও একজন বিবাহিত মহিলা বুঝতাম যদি বিবাহিত নাই তাহলে এক কথা সপ্তাহ পরে বিবাহিত তো তোমার উপরে কথা কইতে পারতো না এর লাগে আমি কইলাম গীতা তুমি মদ্য দেখো আল্লাহ যদি আমরা ঘর আলোকিত করেন এই বাচ্চাটা যাই হোক ছেলে হোক মেয়ে হোক তোমার একটু মা ডাকবো আমারে বাপ ডাকবো নানি আমার মারে ডাকবো তুমি চাও না আমরা তিনটা মানুষ খুশি হইতাম না আচ্ছা তুমি কইছাই আমি কিলাখান হতিল লইয়া সংসার করতাম হে আজ যদি তুমি নারী হইতা তেরে তুমি বুঝলাই না হতিল লইয়া ঘর করা কত জ্বালা ও বাবা রে আবার তুমি হতিন 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 কও তুমি হতিন কও কেনে তুমি কও না কেনে আমার এক বোন আমার এক ছোট বোন যেহেতু তুমি আমার গড় ফয়লা আইছো তুমি বড় বোন তাই ছোট বোন ওই হিসাবে দেখো না কেনে বাহ তুমি কি সুন্দর করে কইরা আর যদি তুমি আমার জায়গা তৈতা তো তুমি বুঝলাই না এই জিনিসটা বাবা হচ্ছে কত কষ্টর আল্লাহ মাহবুদ আসলে মন রে তুমি যেবাই নিবাই মন কিন্তু ঠিক ওবাইও যাইব তুমি মন রে খালি কিলা নিরায় জানো নি মন রে নিরায় এগুয়াইব করো আমার তালোয়ার দিলেইব তে আমার এখান করতে দিত না আমার ওখান নিব কি না যারে দুনিয়ায় তাল্লা পাঠাইছেন তার রিজার্ভ দিয়ে পাঠাইছেন এটা তুমি বুঝতে না কৌসাইন ওই যে আমার মায়ে বারবার হাহাকার করেন অগ্রু ফুরুতার একবার কুরলেন হগুর ফুরুতার একবার কুরলেন তোমার এখান দিকে আফসোস হয় না আচ্ছা এটার লাগে কি তার দোষী আমি না কইছি না না আমার তো কোনো দোষ নাই ও পাগল আল্লাহ আমারে দিরা না আরে বাপ রে আমি কি বাপ তা করতাম আমার মাইজে তোমার দুশোজন কোনোদিন আজ পর্যন্ত ওই 4টা বছর ধরে আজ পর্যন্ত আমার মাইজে তোমার দুশোজন বা আমি তোমার দুশিছি না তুমি আমার কও একটা সুযোগ পাইছি ইগো এত অসহায় নারী বুঝছো জামাই 7-8 বছর ধরে জামাই ফালিয়ে গেছে কি তারও একটা গর্ব বাই তুললো এটা তো সুয়াবর বাকি তুমি ওই ভাই এখন বুঝো না কেন এত সোয়া মাইজে আন্দা ও তেরা তেরা রে ও ফুট কিতা মাইজে তুই রাজি হয়ে গেছিস আলহামদুলিল্লাহ কৌশলে রে বাবা রাজি করাইছি বুঝছিস আসলে মাইজে রাজি হইয়া কি তুই তো চাইলা তো ও বৌমা মোর সব দেখো পাগলের ফুরি খান্ড কাহিনী দেখো না হানে এ বেটি যত আমার তেরাই বিয়া হরুক না কেনে গমাই তুমি আমার কাছে আলাদা একটা মর্যাদা পাইবা এখানটা আমি কত করি তোমার এখানটা বুঝাইলাম আজ পর্যন্ত আমার মাঝে তোমার কোনো ধরনের 200 কে চাইছো ও মাই আমরা খালি একটু বংশর আওলাদর লাগি অফুত আমি তো খালি বংশর আওলাদর লাগি গমাই আর কোনটার লাগি নাই গো এখান তো আমিও বুঝি তুমি আমার জায়গাতে একটা বাড়াইয়া দেখো আমি কিলাখান সহ্য করতাম গো মাই বুঝছি গমাই আমি বুঝতাম না এটা সে বুঝবো রে ফুট কসাই আমিও তো একটা নারী বেটি হ্যাঁ তুমি কেমনে মানতাই হ্যাঁ সপ্তাহ বাদেও তো তোমার জামাই আমার ফুয়া হ্যাঁ কিন্তু কিচ্ছু করার নাই গমাই আল্লাহ তালাই দেরা না তোমার গর বাচ্চা খাইছা তখন কিতা করা কসাই মানুষে আর জীবন হইতো নিজে নামদারে আটকুরা কসাই এই কথা কান্তা মাঝে আমি কতবার টানতে বুঝাইছি কতবার বুঝাইছি বুঝিও না বুঝার বান করা কিতা হলো তো বাদ দাও এক কাজ করো মাঝে তারা রেখো তারার পরে অন্য বাড়ি বিয়ার লিখি হবে মাইরে গো রাজি হয়ে যাও বহুত কষ্টর ফলে গো মাইয়ে বেটিরে রাজি করাইছে বুঝছেন বেটি একসরে বিয়া বইতো নাই আর ফুরি গুতাও বালা আছে দেখি তোমার লগে মিলিয়া জিলিয়া থাকবে বুঝা যায় মানুষ দেখলে গো মাই আরে বুঝাই খালি নিজের স্বার্থ দেখতে মানুষ পাগল ও বেটা সব তাত খালি মাতিস না আমার কিতা কইছো মাইজে কিতা কইছো মুঞ্চো নি আমার ফুরি রাজি হইব তোমার মাথা গরম করা লাগতো না তুমি মাথা গরম করিও না আমার মারতে দাও কিতা হানা কিছু কইয়া যাও ও আশ্চর্য মানুষ আমি বুঝাইলাম খালি অত সময় ধরে বুঝাইলাম বলে আমার মাইয়ে বুঝাই রাখা রে ও মাইলে না ওরা অবায়া ও যদি না করে দেই কান না করা লাগতো না তুমি চিল্লাই না বেটি কে রাজি হইব বউ টাকা সত্য তুমি বুড়িয়ে দিতে তুমি কোসাইন আচ্ছা রে বাবা আমিও বেটি গুতারে বুঝাইলাম কোন বউ রাজি হইব যেন আরো গু বেটি তুমি আনিলেই তাই বুঝছি আচ্ছা আমি বুঝাইলাম তুই মাতিস না ও বেটি বৌমা
মাইগো আমি কিতা করতাম পারবো গো মাইগো তোর বাপর অমতে তো আমি যাইতামও পারতাম না আর মামারা তুই বলতে পারিস না দেখো মামা তো এই বিয়াতে রাজি নাই ও তুমি আরেকবার আব্বারে বুঝাবো না দেখুন আরেকবার চেষ্টা করি আরে এই পাত্রের মাথা ভাঙিয়ে কোনো লাভ নাই দেখো আমি কথা দিলে সেটা কোথাও করো মামা আপনারা কিন্তু অনেক বড় ভুল করেন আমার বিশ্বাস আমার সবাই বাঁচিয়ে আছে একদিন ঠিক আইব কিন্তু আপনারা আর আমি বুঝাইতাম পারলাম না মাইগো আমি তো এই বিয়াতে আইতাম আসলাম না রে খালি তোর বাপের মুখে দিছে আইছি নাইলে তোর বাপে গুসা করবা এর লাগে খালি মামা ঠিক কি আইছি তোমার তারটা আমি অত করিয়া বুঝাইলাম কিন্তু তুমি তো একটাই আমার কথা বুঝরাই না বুঝবাই ওদিন যেদিন তোমার তার বাগনিরে হারাইবা আমার বাবা তার ফুরিরে হারাইবা আমার মরা লাশ দেখবা ওদিন তুমি তার বুঝবাই বাবু শুনরে ফুট খেয়াল করে যাইও আর খেয়াল নিয়াল করিয়া বেটি গিতারে লইয়া আইয়ে বুঝছেন আর সেউরে তো কইছি না তোমারও ফ্রেন্ড স্টাফ রইছে ইটা বাদে আদিন দাওয়াত দিয়া নিয়ে খাওয়াইবা এনে রে তারারে ফোন করি যেতাম না বিহিত না কেন বেটা? বাদ বিয়া ও তেরা ইতে একটা মা কত সময় ধরে বইতাছি যে সারা গামি আমি নাই এবার তো বার হইলো নেই ও বেটি ও তেরার বউ একবার রাজি হইবা শুনে একবার রাজি নেই কি হইব তোমার পাল্লাই পাল্লাইলা ও বেটি বৌমা আগো মারিয়া ও তো আইছে আমার বেটি আর সোনার টুকরা বেটি বিদায় দিলা ওরকম আই আমি বুঝি না তোমার সমস্যাটা কোন জায়গা তোমার সমস্যা ও বেটা বেটিও কইছে নি বেটির সমস্যা ইটা কর দেখান হ্যাঁ যা সই সালামতে বাড়াইয়া যা কোন নাম্বার দিতাম কি কেনে হ্যাঁ দেখো কা আজকে বিয়ার একটা দিন শুভ দিনও উত্তেজিত হইবা না মাথা ঠান্ডা রাখুক কা কিলা মাথা ঠান্ডা রাখতাম কিলা অত সময় ধরে আমার মাইয়া মারে বুঝাই দিলা কই তুমি একবার আইলা না যাও আল্লাহ রাওলা সই সালামতে আইও সকাল আইও একবার কইছো তুমি আচ্ছা রে বা তেরা তোর মুখ কান বন কর বেটি খামে হাজো ব্যস্ত এটা লাগে বেটি আইছে না তে কি তইছে ওখন তো আইছে শুভ হামো যাইতে কি তালাই চিল্লা চিল্লি কর দে খালি এক বুঝ দিরা রে খালি এক বুঝ দিরা এলাকান সাইডা কি তার লাগে কইলাম না যাইতা যাই না কেন ও বেটা ও তো বেটি তোরে বিদায় দিছে রে রিস্কা কই রিকশা তো বারা মনে করে রিকশা কই দে রিস্কা আছে না তে যাও রে পুত যাও আল্লাহ রাওলা যাও আল্লাহ সই সালামতে ফিরিয়া দোয়া করি যাও রে যাও খেয়াল করি আনিও রে ও বেটি মাই গো সব তো তোমার হাতে হল নাই রে কোসাই মন যদি তুমি মন খারাপ করো তে তো মারে বানাইলেই বেটি খলম তুমি শোনা ভূত নাও আও ঠান্ডা রাতি করবে না মাই অমঙ্গল হইব আমার সুয়া ओ तेरा सत्ता मैं ले आ जाऊंगा ओ तेरा सत्ता मैं ले आ जाऊंगा ओ दादू दादू কিটা রে कितना कैसे मिले ও মিয়া হালা তোমার ওখন আওয়াজ সময় হইল নি তোমার বা চাইতে চাইতে তো হে বার হইয়া গেছে কি हाँ नो कोई लामाई था তো তুই আইতে সকাল আইলে না কিটা লাগি এক কাম কর যা যা দেখ গি তারে দৌড়িয়া গিয়ে ধরতে পারস নিও মাত্র বার হইয়া গেছে যা ताई ना मारे कोई लाइताम বুঝছি তো আইতো তো কইছো তখন তুই তোর বার চাইতে চাইতে হে গেল তুই দেরি করলে কেনে আমি আর স্কুল তো না ছুটি লই আইছি যাইতাম করি বুঝছি তো ছুটি লইয়া সুযোগ আমনে দিয়ে আইলে না কেনে লাগেস লাগিবান কোনো কোন লগে খেলাত কিতা কইতাম গো মনে কয় ওতার লাগি আমরা বিয়াতি বেটার বিয়া খাওয়া যাই না ওরে বাবা রে বাবা দেখাই নি টনকর মাথি আমার হালাতে একবারে ফাকিয়া জুনজুন হয়ে গেছে ওইছে মিয়া জুনা বানা মাত বাদ তো বাদ দিয়ে এক কাম করো দৌড় তো দেখো কিমান রাস্তাত ফাইতে পারো দৌড়িয়া গিয়া যাও আচ্ছা আর তোমাদের বিয়া খাইলাম না আমি যাইতাম না ও মাই গো দেখ রাইনি ফকি যা তোর থেস তাইন বিয়া খাইতা নাই তে বিয়ার খাইতা নাই তে আমার হুয়া কিতা ফির বই রইব নি তোমার লাগি মাইকো বাপরে বদুয়া দিস না রে ভূত বাপে যা করছি রে ভূত তোমার ভালো লাগে বলছি তোমার বদ্ধ দিতাম কেন আব্বা আমার কপালে যা আসলো আমি তা মানিয়ে নিলাম তুমি তোমার বিয়াও দিরা তুমি ভালো থাকার লাগে তুমি ভালো থাকিও আব্বা তুমি ভালো থাকিও ও ভূত পারে না রে ভূত ইল্লা কই না রে ভূত মন কান খুশি কইরা যাও রে ভূত আব্বার উপরে বেজার হইও না আব্বাই বুঝলাম রে ভূত তোমার মত আসলো না আব্বাই তোমার একরকম চুরে বিয়া দিছি রে ভূত তুমি আব্বার উপরে খুশি হইও না রে ভূত ওয়াদামান তুমি একমাত্র ভরসা রে বাপুত আমার ফুরিটা বিয়াত রাজি আসলো না রে বাবা তোমার উপরে ভরসা কইরা দিলাম রে বাপুত আমার ফুরিটারে কষ্ট দিও না বাবা নুসু না বাবা আব্বা চিন্তা করবা না আগে আল্লাহ
বাদে আমরা খানি খাফড়ার অভাব হইতে পারে আব্বা, তবে শান্তির অভাব হইতো না। আর আপনারা তো সব তো আমার জানিয়া বুঝেও দিছেন আব্বা, তান্ডে হোক কান্তা না, ইলা হানলে আমারও খারাপ লাগবে। ও বাবা, তোমার কথা হইনা খুশি হয়েছি রে ফুট। আগে আল্লাহ বাদে তুমি যে আমার ফুটির দায়িত্বটা নিছো রে ফুট, খুব খুশি হয়েছে। ও মাই, খাইতো না রে ফুট, খাইতো না। আব্বারে বিদায় দিলে আব্বা যাই গিয়ে আব্বা তুমি যাইও না আব্বা, তুমি যাইও না। খাইতো না রে ফুট, খাইতো না। এই একটা ও খাপড়টার একটা ফেস দিয়া দে রে বাপ, খাইতো না রে ফুট, আল্লাহ রাব্বা। তুমি নিজের খেয়াল রাখিও আব্বা। ওই রে ফুট, আব্বা আই মনে বেটি, আব্বা আইটা মাইয়া দিয়া মু আব্বা। দামান বেটা গেলাম। কান্দিও না দুলো, কান্দিও না, কিতা করবা? নুর ইসলাম, আমার বুড়ির সাথে কান্দি কান্দি যার রে বা, আমার বুড়িটার মতর বিরুদ্ধে বিয়া দিছি রে নুর ইসলাম রে, আমার বুড়ির মতর বিরুদ্ধে বিয়া দিছি রে। কিতা করবা দুলো ভাই, চুপ তো করা না, যাই কান্দিও না, আয়ো আয়ো আমরা ভাই যাই, কান্দিও না, আয়ো আয়ো। দামান নিবা? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। দামান, তুমি অতদিন পরে, তুমি বাঁচি আছো নিবা? মামা আমি আর কিতা কইতাম রে বা, আমি 60টা বছর জেল আসলাম, আমি খেল লগে যোগাযোগ করতাম পারছি না। মামা চুমকে কিতা করে মামা? চুমকিয়ে কিতা করে ইকান করলে তুমি বরদাস্ত করতে পারো নিবা? কেনে মামা? চুমকির কি তৈছে মামা? চুমকির আজকে তো চুমকির বিয়ে হয়ে গেছে রে বাবা। চুমকির বিয়ে হয়ে গেছে? ও কিন্তু- ই কিতা করি মামা? কিন্তু তাই মত আছিল না, তাই মতর বিরুদ্ধে রে মামা। ও মামা চুমকির বিয়া খেয়ে দিলাম মামা, তাই মতোর বিরুদ্ধে খানে বিয়া দিলাম মামা। রাজি আছিল না মামা। তুমি এক কাম করো, তোমার ওর লগে রে বাবা এখনো যোগাযোগ করো, এখনো সময় আছে, তুমি যাও তো তোমার ওর বাড়ি। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। অতরা ইয়াম্মা, মুখ কান পাকড় দেখুন। ও বেটি, তোর আর বউ না ওটা? মাশাআল্লাহ। শুনো গো মাই, তুমি তাই সারাটা জীবন পার করতাই, মিলিমিশি থাকতাই, বুঝছেন? চিনি মুখ কান তুমিও করা রে। নাও নাও বেটি, নাও দাও দাও, মুখে চিনি ধরো, দাও মাই, দাও দাও গো মাই, দাও মুখে দাও, দাও দাও পুতি দাও। ওইসে গো মাই, ওখানে আমার ফুয়ারে দাও বেটি, আর ফুয়ার মুখে দাও, নরে মাই নাও, তুলো দাও, দাও গো মাই, দাও 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 মাই নো দাও। ও বেটা, বিচুলিয়া গরু জানে যা, লামো গো মাই, আস্তে 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 আস্তে, যাও যাও, আও আও দাঁড়া। পথেরা তো আজকের দিনটা রে গোমাই খালি ম্যানেজ করে চলে যাবে গো। তুমি যদি ইতা করো বেটি, আমার ফুয়াইনো কষ্ট পাইব। হি শুনো গোমাই, কয়েকদিন কষ্ট লাগবে,
এর বাদে এমনি ঠিক হয়ে যাইব বেটি মাস খানিক পরে শোনার মাইনা চোখের পানি ফুচো রে ফুচো মাইনসে কিতা হইব বুঝো নাই আব্বা আব্বা আমি এটা কিতা বললাম আব্বা দামান তুমি স্পাইসি আছো বাবা আব্বা আমি 60টা বছর ধরে আসলাম আব্বা আমি কেন লোকে যোগাযোগ করতে পারছি না আব্বা আমার অনুমতি ছাড়া আপনি চুমকিরে খান রেখে দিয়ে দিচ্ছেন আব্বা তুমি আমাদের ঘুমাইলে রে ভূত তুমি আমাদের ঘুমাইলে রে ভূত না বকুল পাইলাম আল্লাহ তুমি আমাদের কোন কঠিন পরীক্ষার মাঝে বালাইলাই গো আল্লাহ আব্বা চুমকিরে খার গেছে বিয়া দিছেন ও কথা এখন হোক আব্বা পুত্রে আমার ফুড়িটারে আমার ফুড়ির মতর বিরুদ্ধে বিয়া দিছি রে পুত্রে আমার ফুড়িয়ে বারবার কইছে আব্বা আমার বিয়া দিও না আমার বিশ্বাস তাই বাঁচিয়ে আসো পুত্রে মানুষের দিল নাই রে ফুতে কুরআন আব্বা আমার বাপ নাই আব্বা আমি আপনারে আমার নিজের বাপর লাগান মনে করতাম আব্বা কিন্তু আপনি আজকে যে কামটা করছেন আব্বা আমার বিলমাল যে কষ্টটা দিচ্ছেন আমি কোনোদিন আপনার ক্ষমা করতাম না আব্বা আমি কোনোদিন ক্ষমা করতাম না। বাবা ফুল তোমার কথা ঠিক আছে রে ফুল তুমি আমারে ক্ষমা করতে না আমার ফুরিয়েও আমারে ক্ষমা করতো না আমি ক্ষমার যোগ্য নাই রে ফুল আমি যে কাম করছি আল্লাহ আমারে ক্ষমা করতে নাই রে পুত্রে আব্বা আমি বারবার কইলাম আব্বা আপনি খার গেছে চুমকিরে বিয়া দিছেন আমার ও বাড়িখানে লইয়া দরকার আমার বিশ্বাস আমার চুমকে দিনে আমার দেখে আমার কাছে ফিরে আইব আব্বা আমার ও বাড়িখানে লইয়া দরকার আব্বা অফুল আব্বারে জুতা দিয়ে সাইডটা বাড়ি মারি তো গেছে এর বাদেও আব্বার ই অনুরোধ খান কইল না রে আব্বাই নো কথা দিলাইছি রে দশার মতো আপুরিতে বিয়া দিছি রে কখন আমি বাড়িতে লইয়া গিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতাম রে আব্বা এটা কিতা কইন আপনি আমি তো আমার বুড়ি এখনো ছাড়ছি না আব্বা আপনি এখানে আব্বা এটা বিয়া দিলেই না আমার লগে কোনো যোগাযোগ না করি আব্বা আপনারা আমার খবর না লইয়া আপনার বিয়া দিলেই আব্বা ও বাবা কোসে তোমার খবর আমরা কিলা লইতে বাস্তবে বাবা এক দুইটা বছর নাই রে 7-8টা বছর ধরে আমার ফুড়িটা একলা আর আমি কত অপেক্ষা করতাম রে কোসে আমার ফুড়িয়া কইছে ঠিক আছে বাবা যে তার আমার বিশ্বাস তাই দুনিয়াত পাইছি আসই এখন কিন্তু রে আমার তো মন বুঝাইতে পাই না আখতা কোন সময় মরিছি মুয়ার আমার ফুড়িটা অসহায় হইছে রে বাবা বুঝছি আব্বা কিন্তু আমি তো এখন বাঁচি আছি আব্বা আমি তো আমার বুড়ি ছাড়ছি না আব্বা আপনি চলুক আব্বা ও বারখানা আমার লইয়া চলুক আব্বা ও বাবা আব্বা তোমারে আরো বালা জায়গা দেখিয়া সুন্দর বুড়ি বিয়া করাইয়া দিমু রে কি কি এর বাদে তুমি বেটি বৌমা আমি গিয়া মাথায় আইছি বেটি বেটি একলা বই রয়েছি তুমি যাও রে ফুট তুমি কিছু কি মাথায় যাও বেটি এরে তুমি যদি বেটি গিয়া না মাতাও তে কইব মনে করে তোমার মত নাই তোমার মত ছাড়া আমার ফের বিয়া করিয়া আনিছে যাও গো মাই আম্মা আমি গিয়া কিতা মাতাইতাম আপনি কোন যাই ও বেটি বালা মন্দ জিকাইলে কি তয় গো মাই বালা মন্দ জিকাইলে তার দোষ নাই হ্যাঁ তোমার যা জানে হয় তুমি মাথায় আইও রে ফুট তোমার বিবেকার মান বুদ্ধি আর মান কথা কইও আম্মা আমার যখন বন্ধ হয়ে গেছে গো মাই আমার মুখে দিয়ে মাত বাড়ন আমি গিয়া তাই কিতা হইতাম হি আল্লাহ গো মাই ইখান হইল হইব নি বেটি আইসকুর দিন শুনরে ফুট শত দুঃখ কষ্ট সাফা রাখিও তুমি গিয়া জিখানি লাগবো বালা মন্দ কষ্ট লাগে তোমার দুঃখ লাগে আম্মাই বুঝলাম রে ফুট কিন্তু কিছু করার নাই বাস্তবতা তো মানিয়া নেওয়া লাগবো না কিতা হোক ও বেটি আমি খানির কোনটা গিয়া রেডি করি রে ফুট তুমি যাও সোনা মাইন লক্ষ্মী মাইন যাও রে ফুট তুমি এত সময় ধরে কেন বই রইছ আমি আরো ফাঁক কোটাত আসলাম আচ্ছা ও বোন কিছু আনিয়া দিতাম নি খাইতে আনি জি না আপা আমার কিছু লাগতো না আমি ঠিক আছে আনিয়া দেই
খাইলা আফা শরবত করি আনি আদি জি না জি না একটু আগে শরবত খাইছি আমার আর কিছু লাগতো না বইনগো এই সংসারটা আজ থেকে তোমার আমার আমার হইব কিলান এই সংসার আমার হইতে পারে না আমি তো উড়িয়াইয়া জুড়িয়া বইছি এই সংসারটা আপনারও আছে না গো বোন যে গাছে ফল দিতে পারে না মালিকেও গাছরে খাটিয়া ফেলাই দেয় এই গাছ আর রাখেন আফা আমি জানি আপনি আমারে মনে মনে অনেক খারাপ ভাবরা একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের সংসারে ঢুকছে কিন্তু বিশ্বাস করুন এই বিয়াত আমার মত আসতো না আমার আব্বার মুখের দিকে চাইয়া পাড়া প্রতিবেশীর কটুক্তি হুনার থেকে আমি বাধ্য হয়েছি বিয়াত রাজি হইতাম কিন্তু বিশ্বাস করেন আমি মন থেকে এখন আমার আগে স্বামীরে বালা পাই এই বিয়াত আমার মত আসলো না পা মত আসলো না ও বোন তুমি কান্দো কেন হ্যাঁ আমি তো এখন আমার কপালটাও দোষী না আর তোমারে দুষতাম কেন আমি বালা করিও জানি যে এই বিয়ার তোমার মত নাই বোন গো একটা কথা কিতা জানি আমি মনে প্রাণে এখনো বিশ্বাস করি আমার জামাই বাঁচিয়ে আছে একদিন না একদিন আইব কিন্তু এই কথা তো আমি আমার পরিবারে বুঝাইতে পারছি না তারা আমার জোর করিয়া আমার সুখের লাগি আবার বিয়া দিতে বাধ্য হয়েছে খালি সমাজের মানুষের নানান কথা শুনতে শুনতে আমার আব্বা অসুস্থ হয়েছে আমি আমার আব্বার মুখের দিকে চাই এই বিয়াটা করতে বাধ্য হয়েছি কিন্তু আমি এখনো আমার জামাইয়ের অপেক্ষায় আছি এখনো অপেক্ষায় আছি আমি সংসার দোকান লগে লগে তোমারে দেখে আমার সব কষ্ট ভুলে গেছি সব কষ্ট ভুলে গেছি ও বোন আমি তো ভালো আছি আমি দেখো তুমি আমার বাড়ি চাইয়া আমি অনেক সুখে আছি দু বোন একলগে থাকমু একলগে চলমু ও বোন বিশ্বাস করো তোমার কষ্ট দেখে আমি আমার কষ্ট ভুলে গেছি কেন বোন আমার কষ্ট দেখা মানে মানে তুমি আমার কাছ থেকে মানে জানতে চাই রে বোন গো আমি বুঝলাম তোমার মনের মাঝে কিতা চলে আমি ছিলাম আমার জামাই খান্দাত অন্য কোনো ফুরিরে সহ্য করতাম পারতাম না ঠিক ঠিক ওলাখান এটা মনের ভিতরে কষ্ট তোমার হওয়ার কোনো ফুরিয়ে তাই জামাইয়ের ভাগ দিতে পারে না আমি তোমার সংসার হয়ে উঠছি বোনকে বিশ্বাস করো তুমি আমার অভিশাপ দিও না এটা কি জানো তো তুমি হ্যাঁ আমার তো এই বিয়াত মত আছিল হ্যাঁ এটা কেন উল্টা পাল্টা মাত মাত্রা হ্যাঁ আজ থেকে তুমি মনে করবা আমি তোমার বড় বোন দু বোন একলগে চলমো ফিরমো তৌফিক আর মান একলগে বইয়া খাইমো তুমি এখন চিন্তা ভাবনা করিও না দেখো আমি কত খুশি তুমি কেন নিজের এখন দুসরায় আমি দুষলাম না কিন্তু পরিস্থিতি আমার খোয়ার আমি কইলাম না দেখো মন খারাপ করিও না চোখের পানি মুছো এটা চিন্তা ধারণাও করবাই না আমরা দু বোন একলগে চলমু ফিরমু কতখানি ও চলমু না ও চলমু না আবার কান্দ কেন হ্যাঁ কান্দ কেন শুনা একদম কোনো কান্না কাটি না আর কান পায় না এখন আমার খোঁচান খিতা খাইতে আমি কিচ্ছু খাইতাম না আবার এক গেলাস শরবত আনি আমার কিছু ভালো লাগে না খান কইছি যে খান তাই না এটা খান শাইলা এ শাইলা তুমি কেন কিতা করো তাই না আমার ডাকরা হ্যাঁ তুমি আর খান কেন শোনা বোন আর খান কেন আসা যাই আমি বুঝি না তুমি খান্দো কিতা লাগি তুমি আজকে একটা শুভ দিন তুমি শুভ দিনে কিতা লাগে খান্দায় তুমি আমার কথা খান্দো কেন তোমার অবশ্যই খারাপ কিছু কইছে খারাপ কিছু কইছে অসম্ভব আফাই আমার খারাপ কিতা কইতা তুমি লুকাই দেয় আমার তুমি আমার লুকাই দেয় তুমি ইসকা তোমার বুঝাইছি তোমার খান্দর মতো করে দিছো বাপ বাপ হয়ে খান দিছো খান্দর মতো করে দিছো তোমার কিতা কইছে কুবুদ্ধি দিছে কেন আইলা কিতা লাগি বিয়া করলাই বউ দেখিয়া তুমি কেন করা তাইলে কথা কইছেন কিছু আশ্চর্য আপনি এলাম চিল্লা চিল্লি করা এখানে আসলে আপনি বুঝলেন না আপনি কিতা লাগে চিল্লা চিল্লি করা আমি আমার বড় বোনের মতো যে মানুষটারে এত সময় আমার খানদান দিয়েছি 60টা বছর ও মানুষটার লগে আপনি সংসার করিও এই মানুষটার মন বুঝতে পারছেন না বুঝতাম পারছি তো হায় রে পাগল তুমি বুঝো না আচ্ছা বুঝতাম পারছি দেখি তো আমি তার বিস্তারিত দেখা করছি আচ্ছা না আমার মা কিছু কইছেন আমার একটা
প্রশ্নের উত্তর দিবানি আপনি কও। আপনার ওয়াইফ মানে আমি যারা এখন বোন ডাকছি তানো খান্দার যদি আপনি অন্য কোনো পুরুষ মানুষকে দেখেন আপনি সহ্য করতে ওরে পারবেন না? বাপ রে বাপ, তুমি হিবাদি যাও কিতা লাগি? আমার কথা শেষ হয়েছে না আপনি জিলান সহ্য করতে পারতা না ঠিক ও মানুষটার মনের ভিতরেও কিন্তু কত তুফানটা চলে আচ্ছা তুমি শরবত দিই, এগুলা শরবত দিই তোমার। আমার কিচ্ছু লাগতো না আমি শরবত খাইছি মিষ্টি খাইবে এখন? মিষ্টি কিচ্ছু খাইতাম না ভাত ভাত খাইবে না এখন? আশ্চর্য আপনি কি তাহলে বারবার প্রশ্ন করা আমি কইছি তো আমার কিচ্ছু লাগতো না আচ্ছা দেখো, কত সময় ধরে তুমি আইছো, কিচ্ছু খাইছো না, আমি নিজের হাতে কিচ্ছু খাইছি না। আপনি আপনি যদি আমার আমার কত সময় একলা থাকবা দেন আমার ভালো লাগে ও না। শোনো, সারাটা জীবন আমরা একলগে থাকবো, ওহ তোমার একলা থাকতে এখানে? হ্যাঁ শোনো শোনো, আজকের এই শুভ দিন, আজকের শুভ দিন। চুমকি, ও চুমকি, চুমকি, কিন্তু তানো গলা তাই নাইছে মরা মানুষের বাকি লাগবে, যে ঘুমালি কিছু পাইব না। চুমকি, চুমকি, তুমি তুমি বাসি আছো নি তুমি বাসি আছো নি বিয়াই দেখি তুমি সত্যি বাসি আছো না আমি স্বপ্ন দেখলাম আমি সত্যি সত্যি বাঁচি আছি, কথা আছে নারী, বাঁচলে একলগে বাঁচমু আর মরলে যে একলগে মরমু। বিশ্বাস করো আমি 7টা বছর জেলে আসলাম, এর লাগি তোমরা কেউ খবর লইতাম পারছি না। আমি বিশ্বাস করি তোমারে আমি মনে প্রাণে বিশ্বাস করিয়ে আইছি অতটা দিন থেকে এবং কি তোমার পথ চাইয়া পড়েছি কিন্তু আমি কেউরে বিশ্বাস করাইতে পারছি না আমার মনে কি তা হইছে বিশ্বাস করাইতে পারছি না বিয়ান সাহেব আমারে ভুল বুঝবা না বোন, আমি যা করছিলাম আমার ফুরির শুকর লাগে করছিলাম বোন। বিয়ান সাহেব আমি তো ঠান্ডা চিনলাম না আম্মা তা না করতাম যারে বছর বছর তারা হইয়া পাইছে না, পাই নাইছে। অফিস যে তোমার হইতো না তুমি শত চেষ্টা করলেও তারা আর তোমার বানাইতে পারতাম না বুঝছো না তুমি কি আমার লগে যাইতে না? যাইমু অবশ্যই তোমার